আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি মোহাম্মদ আনোয়ার হোসেন রনি। ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ। 1976 সালের 16 মে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধের প্রতিবাদে ফারাক্কা অভিমুখে লাখো জনতার লং মার্চ অনুষ্ঠিত হয়। লং মার্চ শেষে কনসার্ট হাই স্কুল মাঠে বিশাল সমাবেশে বক্তব্য দেন মাওলানা ভাসানী। সেই থেকে 16 মে ফারাক্কা দিবস নামে পরিচিতি লাভ করে। এদিকে ঐতিহাসিক 50তম ফারাক্কা দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে ভারতের সাথে পানি বন্টনে ন্যায্য অধিকার আদায়ে ব্যানার ফেস্টুন সহ অনুষ্ঠিত হয় মানববন্ধন। পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর ফজলুল আলী। সভায় বক্তারা বলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জনগণের মৌলিক অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে চিরস্মরণীয় হয়ে আছেন। তার দেখানো পথই আমাদের ভবিষ্যৎ পথ চলার সঙ্গী। সভায় জেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পরিবেশবাদী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার 219 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। ভাসানী স্মৃতি সংসদ ও অধিকার রক্ষা কমিটি যৌথভাবে এইসব কর্মসূচির আয়োজন করে। সিলেট নগরীর রিকাবি বাজার জিমনেশিয়াম হলে গতকাল বিভাগীয় পর্যায়ের 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ 2026-এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথির মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো সচক্ষে পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষার্থীদের সাথে সরাসরি কুশল বিনিময় করেন এবং তাদের সৃজনশীল চিন্তাধারা ও নতুন নতুন উদ্ভাবন নিয়ে আলোচনা করে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ করে তুলবে বলে তিনি মন্তব্য করেন। মেলায় আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এই আয়োজনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রদর্শন করেন। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পিয়াইন নাতারখাল থেকে শাকের পেকের খাল পুনর্খননের কাজ উদ্বোধন করা হয়েছে আজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। খাল পুনর্খননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা নিরসন, কৃষি উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। সাম্প্রতিক আইন সংশোধনের আলোকে কার্যকর তদন্ত বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব রহমান। সেমিনারে বাংলাদেশের সাম্প্রতিক আইনগত হালনাগাদ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ফৌজদারি কার্যবিধি সংশোধনী বিষয়ে আলোচনা করেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম। সেমিনারে জেলার 12টি থানার আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যোগাযোগ খাতে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প এগিয়ে চলছে সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এতে ব্যয় করছে 102,40,00,000 টাকা। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিছানাকান্দি এলাকায় ডুলি নদীতে গার্ডার ব্রিজ নির্মাণ, শালুটিকর গোয়াইনঘাট সড়কে আরসিসি ঢালাই, বিছানাকান্দি ইউনিয়নে আমার গ্রাম আমার শহর প্রকল্পের আওতায় পর্যটন স্পট সংযোগ সড়ক সহ একাধিক রাস্তা উন্নয়ন এবং ভোলাগঞ্জ দমদমিয়া সড়কে আরসিসি ঢালাই ও কালভার্ট নির্মাণ। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে এবং বিছানাকান্দি পর্যটন এলাকাতেও পর্যটকের সংখ্যা বাড়বে। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে চীনাবাদামের বাম্পার ফলন হয়েছে মৌলভীবাজারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলার 7টি উপজেলায় চীনাবাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 839 হেক্টর।
কিন্তু অন্যান্য ফসলের তুলনায় চাহিদা ও বাজার মূল্য বেশি থাকায় কৃষকরা আগ্রহী হয়ে লক্ষ্যমাত্রার চেয়ে ৩৪৩ হেক্টর বেশি জমিতে চীনাবাদাম চাষ করেছেন। গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে ২১২ হেক্টর বেশি জমিতে চীনাবাদাম চাষাবাদ করা হয়। আবহাওয়া অনুকূলে থাকায় এই পরিমাণ জমি থেকে ১৩,১০৫ মেট্রিক টন চীনাবাদাম উৎপাদিত হয়েছে। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দিন দিন বাড়ছে গবাদি পশুর খামার। একসময় যেখানে খামার বলতে তেমন কিছু ছিল না, সেখানে এখন গ্রামগঞ্জ এবং হাওর এলাকায় গড়ে উঠেছে অসংখ্য ছোট বড় গরুর খামার। এতে যেমন বাড়ছে কর্মসংস্থান, তেমনি প্রাণী সম্পদ খাত হয়ে উঠছে স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। ২০১৪ সালে ভারত থেকে গরু আমদানি বন্ধ হওয়ার পর দেশের অন্যান্য অঞ্চলের মতো জামালগঞ্জেও বাণিজ্যিকভাবে গবাদি পশু পালনের আগ্রহ বাড়তে শুরু করে। বর্তমানে উপজেলার প্রায় ৫৫টি খামারে ১,০০০-এরও বেশি গরু পালন করা হচ্ছে। কোরবানির ঈদ, সামাজিক অনুষ্ঠান এবং দুধের চাহিদা বৃদ্ধিকে কেন্দ্র করে খামারিরা এ খাতে বিনিয়োগ করছেন। খেলার খবর ক্রিকেট। সিলেটের মাঠে গড়িয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকালে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সফরকারী পাকিস্তান দল। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ ৮ উইকেটে ২৩৩ রান সংগ্রহ করেছে। লিটন ৯৭ ও শরীফুল ১ রানে ব্যাট করছেন। ফুটবল। সুনামগঞ্জের ছাতক উপজেলার ফুটবল টুর্নামেন্ট এর গ্র্যান্ড ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় অংশ নেবে ছাতক উপজেলার সোনার বাংলা ফুটবল ক্লাব এবং শান্তিগঞ্জ উপজেলার লাল সবুজ ফুটবল ক্লাব। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ৮ মিনিটে এবং অস্ত যাবে ৬টা ৩০ মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।